গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর নিয়ে চলে এলাম তোমাদেরকে একটা নতুন জার্নিতে। তো ট্রেনের জার্নি এবং শর্ট ট্রিপ তো অনেকগুলো হলো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে একটা বাইকের ট্রিপ করতে। আমাদের আজকে লোকেশান হচ্ছে খিরায়। তো আমার বাড়ি থেকে খিরায় কতটা ডিস্টেন্স এবং আমরা কীভাবে কী যাবো সমস্ত তোমাদের সাথে রাস্তায় আলোচনা করব। তো চলো, এখন বাজে হচ্ছে ঘড়িতে ঠিক 8টা বাজতে ঠিক 15 মিনিট বাকি আছে। তো এবার আমরা বেরোবো। তো রাস্তায় চলো, রাস্তায় গিয়ে বাকি সমস্ত কথা বলছি। তো বাড়ি থেকে এখন আমরা চলে এসেছি হচ্ছে ফার্স্ট মিটিং পয়েন্টে। এখানে এখন মা ফ্লাইওভার নেমে চলে এসেছি। এসএসকেএম ঠিক গেট ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আমার সাথে আছে ওই হচ্ছে সুমন, ওদিকে সাডি, আর এদিকে অনেকদিন পর ছেলে দেখা পেয়ে গেল সজ্জিৎ। তো চলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক সকাল 9টা, আর এখন আমরা চলে এসেছি ধুলাগড়ের মোড়ের এখানে। তো এখান দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে আমরা বেরিয়ে পড়বো আমাদের প্রথম গন্তব্যস্থল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে এখন দেউলটি শরৎচন্দ্র বাড়ির এখানে। এই জায়গায় তোমরা বাইক রাখতে পারবে, বাইক পার্কিং এরিয়া। আর এই হচ্ছে পেছনে শরৎচন্দ্রের বাড়ি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের জায়গাগুলোকে দেখাচ্ছি। কলকাতা থেকে টোটাল 65 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে দেউলটিতে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উপর একটি শর্টস আমি আগেও ছেড়েছিলাম, তো তোমরা চাইলে নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এখানকার সমস্ত ফটো আমি আমার ইনস্টাগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্কও নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা সেই লিঙ্ক থেকে সমস্ত ফটো চেক করে নিতে পারো। এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল। তো
এরপর আমরা চলে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঠিক বাড়ির পাশে অবস্থিত সুবিস্তৃত রূপনারায়ণ নদী দেখতে। এখন আমরা চলে এসেছি রূপনারায়ণ নদীর ঠিক পাশে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকে পিকনিক করছে। তো তোমরা যদি 25শে ডিসেম্বর বা এরকম টাইমে আসো তো তোমরা চাইলে এখানে পিকনিক করতে চাইলে করতে পারো, ফ্রি। এরপর আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে টোটাল 27 কিলোমিটার দূরে চলে এলাম ক্ষীরাইয়ে। তো ক্ষীরাই এসে দেখি তো এখানে প্রথমত এখানে খুব বড় করে একটি ফুলের মেলা বসেছে। মেলার মধ্যে বিভিন্ন টাইপের ফুলের দোকান, হেয়ার ব্যান্ড এসব বিক্রি হচ্ছে। বন্ধুরা এখন আমরা চলে এসেছি হচ্ছে ক্ষীরাইতে। তো এখানে দেখতে পাচ্ছ চারদিকে পুরো ফুলের পুরো চাষ হচ্ছে। আর এখানে এই উপলক্ষে 25শে ডিসেম্বরে একটা মেলাও বসেছে। এখানে বিভিন্ন টাইপের ফুল এবং বিভিন্ন টাইপের ফুলের তোড়া টোড়া যেগুলো হয় সেগুলো সব বিক্রি হচ্ছে। মেয়েদের যে হেয়ার ব্যান্ড হয় ফুলের, সেগুলো সব এখানে বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে একটা ফুলের চাষও হলো, প্লাস টুরিস্টদের জন্য একটা ঘোরার জায়গা হয়ে গেছে, প্লাস এর সাথে একটা মেলাও বসেছে। তো জায়গাটা দেখো, দেখে তোমাদের কেমন লাগছে সেগুলো জানাও। এখানে দেখতে পাচ্ছ তোমরা বাঁধাকপির চাষ হচ্ছে। তো ক্ষীরাই থেকে ফেরার টাইমে আমরা রাস্তায় একটি হাজি বিরিয়ানি পেলাম। তো এখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি শেষ করে ফেললাম। তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোডে একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন জার্নি।